প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি। মেষ লগ্ন, মেষ রাশি, এরিস সাইনের জাতক জাতিকাদের 2024 ফেব্রুয়ারি মাসে কর্ম, আয় ব্যয়, সম্পর্ক, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে কেমন ফলাফল পেতে চলেছেন, এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব। যদি মেষ রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে, তাহলে আপনারা মেষ রাশি বা মেষ লগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। যদি মেষ লগ্ন রাশি 2024 নতুন বছর কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে এই ভিডিওটির ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আপনাদের অধিপতি গ্রহটি মঙ্গল হয়, আপনারা অবশ্যই মঙ্গল গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন। এক্ষেত্রে দিনের অধিপতি চন্দ্র বাদে বাকি মুখ্য গ্রহেরা এই ফেব্রুয়ারিতে কোথায় গোচর করছেন এবং স্বাভাবিকভাবে কী ফলাফল দেবেন, আগে সেই বিষয়ে জানা যাক। তো প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে। এই ফেব্রুয়ারি মাসে সূর্য মেষ লগ্ন রাশির সাপেক্ষে পঞ্চমপতি রাজ্যকারক গ্রহ হয়ে দশম স্থান মকরে থাকছেন। তারপর 13ই ফেব্রুয়ারি আপনার একাদশে কুম্ভে প্রবেশ করবেন, যার ফলে এ মাসে আপনার বুদ্ধি, পরাক্রম ও দক্ষতা আপনাকে কর্মবীর করবে। যারা প্রফেশনাল কোনো স্টাডিতে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু অপরচুনিটি আসবে। 13ই ফেব্রুয়ারির পর থেকে সূর্য একাদশে শনি যুক্ত হলে প্রেমের ক্ষেত্রে লয়াল থাকবেন। এ সময় ভুল সিদ্ধান্তের কারণে সম্পর্কে কিছু অবস্ট্রাগল কিন্তু আসতে দেখা যাবে। এরপর এই ফেব্রুয়ারি মাসে মঙ্গল লগ্ন রাশিপতি রাজ্যকারক গ্রহ হয়ে নবমে ধনুতে, তারপর 5ই ফেব্রুয়ারি দশমে মকরে উচ্চস্থ ক্ষেত্রে প্রবেশ করে যাবেন, যার ফলে ভাগ্যে এ সময় নতুন চমক আপনি লক্ষ্য করবেন। 5ই ফেব্রুয়ারি থেকে মঙ্গল কর্মস্থানে উচ্চস্থ হওয়ায় এ মাসে কর্মে প্রমোশন, চাকরি বা ব্যবসায় ইনক্রিমেন্ট, স্বাস্থ্যে উন্নতি, ভূসম্পত্তি লাভ, প্রেমের সাফল্য, এছাড়াও নাম যশে বৃদ্ধি করতে চলেছে মঙ্গল। এরপর এই ফেব্রুয়ারি মাসে বুধ ত্রিশরায় প্রতি মারগ্রহ হয়ে দশমে মকরে, তারপর 20শে ফেব্রুয়ারি বুধ একাদশে কুম্ভে প্রবেশ করে যাবেন, যার ফলে এ মাসে জবের অধিপতি বুধ কর্মস্থানে যাওয়ায় কর্মে বুদ্ধি ও পরাক্রমের বৃদ্ধি করতে চলেছে। এছাড়াও এ সময় কাজের জন্য যাত্রা বাড়বে। 20শে ফেব্রুয়ারির পর যারা জব চেঞ্জ করবেন কিংবা বদলির চেষ্টা করবেন বলে ভাবছিলেন, তাদের জন্য সেই রকম সুযোগ কিন্তু বুধ দিতে চলেছে বলেই জানবেন। এরপর এই ফেব্রুয়ারি মাসে গুরু বৃহস্পতি নবমপতি রাজ্যকারক গ্রহ হয়ে আপনার লগ্ন রাশি মেষেই থাকছেন, যার ফলে এ মাসে নতুন কোনো প্রেমজ সম্পর্কে আপনারা আসতে পারেন, কিংবা যাদের আগে প্রেমে ব্রেকআপ হয়েছিল তারা সেই পুরনো প্রেম এ সময় ফিরে পেতে পারেন। এ সময় বৃহস্পতি আপনাকে ব্যবসায় প্রোগ্রেস করিয়ে আগের সেই লস কিন্তু মেকআপ করে দেবেন বলেও জানবেন। এরপর এই ফেব্রুয়ারি মাসে শুক্র সপ্তমপতি মারগ্রহ হয়ে নবম স্থান ধনুতে, তারপর 12ই ফেব্রুয়ারি দশম স্থান মকরে প্রবেশ করবেন, যার ফলে এ মাসে অর্থকারক শুক্র অর্থবৃদ্ধিতে ভাগ্যের সাপোর্ট কিন্তু পেতে সক্ষম হবে। দূরে কোথাও বিবাহযোগ দিতে পারে। 12ই ফেব্রুয়ারি থেকে অর্থ সংক্রান্ত বিষয়ে স্যালারি বৃদ্ধি কিংবা ব্যবসায় অধিক প্রোগ্রেস কিন্তু শুক্র দিতে চলেছেন বলেই জানা যায়। এরপর এই ফেব্রুয়ারি মাসে শনি লাভপতি সমকারক গ্রহ হয়ে আপনার একাদশ ভাব লাভস্থান কুম্ভেই সক্রিয় হয়ে থাকছেন, যার ফলে এ মাসে লাভস্থানে শনি আপনার ভুল প্রেমজ সম্পর্ককে নাশ করে দিতে পারে। এছাড়াও যারা প্রেমের ব্যাপারে লয়াল নন তারা এ সময় বিপাকে পড়বেন। তবে কর্ম বিষয়ে এ মাসে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নিলে সফলতা কিন্তু শনি দেবেন বলেই জানবেন। এরপর নির্দল গ্রহ রাহু আপনার দ্বাদশে মেনেই থাকছেন ও কেতু যথাক্রমে আপনার ষষ্ঠ স্থান কন্যা রাশিতেই থাকবেন, যার ফলে এ সময় কিছু ব্যয় কিন্তু আপনাকে সমস্যা দেবে। ব্যয়ের দিকে অবশ্যই সামঞ্জস্য রাখবেন। রোগ বা হসপিটালাইজেশনের জন্য ব্যয় হবে। এ সময় বিদেশ যাত্রা, প্রবাসী হয়ে থাকা, বিদেশে গিয়ে সন্তান ধারণ করা, জন্মস্থান থেকে দূরে বিবাহ করা কিংবা রোগের জন্য দূর যাত্রা হওয়াকে রাহু নির্দেশ করছেন বলেই জানবেন। ষষ্ঠে কেতু থাকায় এ সময় আপনার গুপ্তশত্রু বৃদ্ধি পেলেও তাতে আপনি মাথা নষ্ট কিন্তু করতে যাবেন না। চেষ্টা করবেন তাদেরকে এড়িয়ে চলার। এক্ষেত্রে আপনার শত্রুনাশ হওয়ার কিন্তু ইঙ্গিত থাকবে বলেও জানবেন। তো প্রিয় দর্শক বন্ধু, এবার চলে আসবো মেষ লগ্ন রাশির ফেব্রুয়ারি মাসের ওভারঅল প্রেডিকশানে। প্রথমেই প্রফেশন অর্থাৎ কর্মের দৃষ্টিকোণ থেকে এ মাসে আগের মাসগুলির তুলনায় দারুণ শুভফলের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে বলেই জানবেন। জবের ক্ষেত্রে বুধ আপনার ষষ্ঠ ভাব জবপতি হয়ে দশমে থাকছেন এবং সূর্য পঞ্চমপতি হয়ে দশমে থাকায় যারা এতদিন ধরে সরকারি চাকরির চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে সেই যোগ কিন্তু আসতে দেখা যাবে। সাথে আপনার লগ্নপতি মঙ্গল 5ই ফেব্রুয়ারি থেকে মকরে এসে উচ্চস্থ হয়ে রুচক রাজযোগে আবদ্ধ হবে। এটা একটা দারুণ সময় বলে জানবেন। কর্মের নানান অবস্ট্রাগল কিন্তু মঙ্গল এ সময় দূর করবেন। যারা আগে থেকেই কোনো সরকারি চাকরি কিংবা কোনো পদে যুক্ত আছেন অথবা কোনো অফিসে জব করে থাকেন তাদের এ মাসে পদোন্নতি, স্যালারি বৃদ্ধি পাওয়া, নতুন নতুন মানুষের সাথে কমিউনিকেশন ইত্যাদি কিন্তু আসতে দেখা যাবে। কিন্তু 20শে ফেব্রুয়ারির পর জবপতি বুধ একাদশে এসে সূর্য ও শনি যুক্ত হলে সে সময় জবে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, কারণ সে সময় আপনার কিছু বুদ্ধিহীনতার কারণে অফিস পলিটিক্সের শিকার আপনি হবেন। এ সময় যদি আপনি দক্ষতার বাইরে গিয়ে কাজ করেন তাহলে কিন্তু বিপাকে পড়তে পারেন বা আপনার বদনাম হতে দেখা যাবে। এ বিষয়ে অবশ্যই সাবধান হয়ে যাবেন। শনি আপনার নাম যশের অধিপতি হয়ে সক্ষেত্রেই থাকায় এ মাসে যে কর্মই করুন না কেন, তা সরকারি হোক বা বেসরকারি, তাতে আপনার পরিশ্রম কিন্তু বৃদ্ধি করলে শুভ ফলের প্রাপ্তি করবেন বলেই জানবেন।
এ সময় পরিশ্রম ও একাগ্রতা দিয়ে কর্মে দক্ষতা অর্জন করার সময় বলেই জানা যায়। যারা কম্পিউটার, সফটওয়্যার, হার্ডওয়্যার, হোটেল, রেস্টুরেন্ট, বার, সিভিল ডিপার্টমেন্ট, টিচার, আইটি, পুলিশ, আর্মি কিংবা সরকারি কোনো উচ্চ পদে জব করে থাকেন, তাদের ক্ষেত্রে এ মাসে সফলতা আসতেই দেখা যাবে। বিজনেসের ক্ষেত্রে শুক্র আপনার সপ্তম ভাব ব্যবসাপতি হয়ে নবমে ধনুতে থাকছেন। এক্ষেত্রে যারা জন্মস্থান থেকে দূরে ব্যবসা করে থাকেন তাদের জন্য কিন্তু লাভজনক সময়। শুক্র এ সময় মকরে উচ্চস্থ মঙ্গলের সঙ্গ পাওয়ায় নিজের মধ্যে বিং প্রফেশনাল মেন্টালিটি কিন্তু লক্ষ্য করবেন। এ সময় ব্যবসায় দারুণ দারুণ অপরচুনিটি আসতে দেখা যাবে। ঠিক এই সময়ে আপনি এমন একজন বিজনেস পার্টনার পেতে পারেন যার দ্বারা আপনার ব্যবসায় নতুন নতুন স্কিল বা আইডিয়াসগুলোকে আপনি কিন্তু কাজে লাগাতে সক্ষম হবেন। এ সময় যদি আপনি ব্যবসায় নিজের আইকিউ সঠিক রাখেন তাহলে কিন্তু ব্যবসায় শুভ ঘটনা ঘটতেই দেখতে পাবেন। মাথায় রাখার বিষয় এটাই, আপনার কর্মপতি শনি লাভস্থানে থাকায় এ সময় ব্যবসায় লাভের জন্য তাড়াহুড়ো কিন্তু করতে যাবেন না। নিজের ব্যবসায়িক কাজ সঠিকভাবে করার চেষ্টা করবেন। এ সময় আপনার ব্যবসায় লয়ালিটি বা ক্ল্যারিটি এই দুই কিন্তু রাখতে হবে। লাভস্থানে বুধ, সূর্য ও শনির যোগে এ সময় বিরক্তিকর মানসিকতা থেকে দূরে থাকবেন। আপনার এমপ্লয়ি, বিজনেস পার্টনার কিংবা কাস্টমার তাদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। যারা সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, ইলেকট্রনিক্স গুডস, অ্যাসেসরিজ, হোটেল, রেস্টুরেন্ট, জিম, সেলুন, বার এছাড়াও দালালি কিংবা কারিগরি কোনো ব্যবসার সাথে জুড়ে আছেন তাদের ক্ষেত্রে ফেব্রুয়ারিতে সফলতা আসার ইঙ্গিত কিন্তু থাকছে। এরপর প্রফিট অ্যান্ড এক্সপেন্সেস অর্থাৎ আয় ও ব্যয়ের দিক থেকে প্রথমেই আয়ের দিক থেকে এ মাসে দ্বিতীয় ভাব ধনপতি শুক্র ভাগ্যস্থানে থাকায় এ সময় নতুন ধনলাভের ক্ষেত্রে কিছু ডিলে কিন্তু আসতে দেখা যাবে। কারণ আপনার আয়পতি শনি একাদশ ভাব আয়স্থান কুম্ভে সূর্যের দ্বারা অস্তমিত হবেন। এক্ষেত্রে ধনলাভের জন্য তাড়াহুড়ো করতে যাবেন না, ধীর স্থির সিদ্ধান্ত নিয়ে চলবেন। এ সময় আয়ের জন্য আপনার বুদ্ধি ও দক্ষতাকে কিন্তু কাজে লাগাবেন এবং নিজের মধ্যে একটা ডিজার্ভিং নেচার রাখুন, তাতে কিছু প্রাপ্তি কিন্তু অবশ্যই হতে দেখবেন। 12ই ফেব্রুয়ারি শুক্র কর্মস্থান মকরে প্রবেশ করে মঙ্গলের সাথে যুক্ত হলে এ সময় কর্মের দ্বারা আপনার ধনলাভে বৃদ্ধি হতে দেখা যাবে। এ সময় স্যালারি লেভেল বৃদ্ধি পাওয়া বা প্রমোশনের মতো ঘটনা ঘটতেও দেখা যাবে। তবে শনি এ মাসে অস্তমিত থাকায় পুরোটা কিন্তু আপনার আশানুরূপ নাও হতে পারে বলে জানবেন। এরপর ব্যয়ের দিকে এ মাসে ব্যয়পতি গুরু আপনার লগ্ন রাশিতে থাকার জন্যে যাত্রা, স্বাস্থ্য, বিদেশ যাত্রা কিংবা ভ্রমণের জন্য ব্যয় কিন্তু আপনার হতে দেখা যাচ্ছে। তবে এক্ষেত্রে খুব বুঝে শুনেই এ মাসে ব্যয় করবেন, কারণ আয়ের স্থানে বসে থাকা অস্তমিত শনির তৃতীয় দৃষ্টি আপনার লগ্ন রাশিতে থাকা ব্যয়পতি বৃহস্পতির ওপরেই থাকছে। এ মাসে কোনো ধার্মিক অনুষ্ঠান কিংবা শান্তি সুস্থানের জন্য ব্যয় কিন্তু আপনার ক্ষেত্রে শুভ হতে চলেছে বলেই জানবেন। এরপর রিলেশন বা সম্পর্কের দৃষ্টিকোণ থেকে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে এ মাসে আপনার পঞ্চম স্থান প্রেমপতি সূর্য দশমে মকরে থাকায় যারা অফিস বা কাজের জায়গায় কাউকে পছন্দ করেছেন তাদের ক্ষেত্রে কিছু পজিটিভ ইঙ্গিত থাকলেও নিজের কিছু ভুল বিহেভিয়ার বা অ্যাগ্রেশনের কারণে নতুন সম্পর্কে কিন্তু এই দূরত্ব কিন্তু আসতে দেখতে পাবেন। তারপর 13ই ফেব্রুয়ারি সূর্য একাদশে গিয়ে লাভপতি শনিকে অস্তমিত করলে এ সময় জোর করে কিন্তু কোনো কিছু আদায় করতে যাবেন না। যদি আপনাকে কেউ অপছন্দ করে থাকে তাহলে এ সময় নিজের ক্যাপাবিলিটি সেই রকম তৈরি করুন যাতে তাদের ভুল ভেঙে যায়। এ সময় প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে বলেই জানবেন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে সপ্তম ভাব দাম্পত্যপতি শুক্র এ মাসে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত ভাগ্যস্থানে থাকছে ভাগ্যপতি গুরুর দৃষ্টিপ্রাপ্ত হয়ে, যা আপনার দাম্পত্যের লয়ালিটিকে নির্দেশ করছে। কিন্তু 12 তারিখে শুক্র দশমে মঙ্গলযুক্ত হলে দাম্পত্যে কিছু সিচুয়েশন এমন হতে পারে যখন আপনার স্বামী বা স্ত্রী নিজের কর্মে এতটাই ব্যস্ত হবেন যে আপনাকে সময় দিতেও অক্ষম হয়ে যাবেন। এক্ষেত্রে দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ বন্ডিং সঠিক রাখবেন। এ সময় দুজনেরই উচিত হবে নিজের কাজে অগ্রগতির কথা চিন্তা করার। যে সকল দম্পতিরা একসাথে কোনো জব করে থাকেন কিংবা ব্যবসায় সময় দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে এ মাসে সফলতা বা সুনাম কিন্তু আসতে দেখা যাবে। তবে বাইরের লোকের কথায় এ সময় খুব বেশি মানসিক চাপ কিন্তু নিতে যাবেন না। পারিবারিক দিকে এ মাসে শুক্র দ্বিতীয় ভাব পরিবারপতি হয়ে মঙ্গল যুক্ত হয়। এ সময় যাই কাজ করুন না কেন পরিবারে কিন্তু সময় দেওয়ার চেষ্টা করবেন। একসাথে লাঞ্চ বা ডিনার আপনারা করতে পারেন যা শুভসূচক, কিংবা পরিবার নিয়ে এ সময় ভ্রমণের ইঙ্গিত থাকতে দেখা যাবে যা আপনার জীবনে শুভ ঘটনা ঘটতেই দেখবেন। তবে আপনার মাতৃস্থান অর্থাৎ চতুর্থ স্থান কর্কট রাশিতে রাহু ও মঙ্গলের দৃষ্টি থাকায় এ মাসে আপনার মাতার শরীরের দিকে কিন্তু অবশ্যই যত্নশীল হবেন। পঞ্চম ভাব সন্তানপতি সূর্য 13 তারিখ পর্যন্ত দশমে থাকবে। এ সময় সন্তানকে আপনারা সুশিক্ষা দেওয়ার চেষ্টা করবেন, তার মাইন্ড ডাইভার্ট হওয়া থেকে তাকে কিন্তু সাবধান করবেন। এক্ষেত্রে সন্তানভাবে অর্থাৎ পঞ্চম স্থানে শনির দৃষ্টি থাকায় তার লেজিনেসকে কিন্তু দূর করতে হবে। সেজন্য আপনি পিতা বা মাতা যাই হন না কেন নিজের উৎসাহ কিন্তু সন্তানের উপর কাজে লাগালে তার শুভ ফলের প্রাপ্তি করবে বলেই জানবেন। যারা সন্তান কনসিভের জন্য ভাবছিলেন তারা এ সময় বুঝে শুনেই পদক্ষেপ নেবেন, কারণ আপনার একাদশ স্থানের লাভস্থানে লাভপতি শনি কিন্তু অস্তমিত থাকছে।
এরপর শিক্ষার দৃষ্টিকোণ থেকে এ মাসে শিক্ষা বা পঞ্চমপতি সূর্য দশমে থাকছেন, যা প্রফেশনাল এডুকেশনের জন্য শুভ সময়। মঙ্গল 5ই ফেব্রুয়ারি দশমে এলে যারা সরকারি চাকরির জন্য কোনো স্টাডি করছেন বা জব রিলেটেড কোনো এক্সাম দিতে চলেছেন তাদের ক্ষেত্রে অগ্রগতি দেখা যাবে। উচ্চশিক্ষার ঘর নবমে গুরুর দৃষ্টি থাকায় এ সময় নতুন কোনো কলেজ বা ইনস্টিটিউটে আপনার অ্যাডমিশন হতে পারে, যা লাভজনক হবে। ষষ্ঠপতি বুধ 20 ফেব্রুয়ারি পর্যন্ত কর্মস্থানে থাকায় এ সময় কম্পিটিটিভ এক্সাম আসবে এবং বুধ উচ্চস্থ মঙ্গলযুক্ত থাকায় জয়লাভ কিন্তু আসতেই দেখবেন। মঙ্গল এক্ষেত্রে অষ্টমপতি হওয়ায় যারা রিসার্চ ওরিয়েন্টেড কোনো স্টাডি করছেন তারাও কিন্তু এ সময় সফল হবেন। তবে অস্তমিত শনির দৃষ্টি শিক্ষাভাবে থাকায় এ সময় শিক্ষায় সঠিক এফর্টস কিন্তু রাখার চেষ্টা করবেন। যদি আপনি হোটেল ম্যানেজমেন্ট, ফ্যাশন, আইটি, সফটওয়্যার, হার্ডওয়্যার, মেডিকেল, সার্জারি কিংবা বিফার্ম বা এমফার্ম করছেন সেক্ষেত্রে কিন্তু সফলতা আসতেই দেখতে পাবেন। রাহু দ্বাদশে থাকায় ও গুরু দ্বাদশপতি হয়ে লগ্নস্থ থাকায় এ সময় যারা বিদেশে কিংবা জন্মস্থান থেকে দূরে স্টাডি করতে যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু স্বপ্ন পূরণ হতেই দেখা যাবে। এরপর স্বাস্থ্যের দিক থেকে এ মাসে আপনার দেহপতি মঙ্গলের সাথে রোগপতি বুধ দশমে থাকছেন 5ই ফেব্রুয়ারি থেকে। এক্ষেত্রে নিজের শরীরের প্রতি কিন্তু ধ্যান অবশ্যই আপনাকে দিতে হবে। যতই আপনার দেহপতি উচ্চস্থ হোক, অর্থাৎ মঙ্গল এ সময় উচ্চস্থ থাকলেও আপনারা কিন্তু নিজের শরীরের বা স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। বুধ এক্ষেত্রে মারক হয় নার্ভের সমস্যা, অ্যাংজাইটি, স্লিপ ডিসঅর্ডার, এছাড়াও চোখের সমস্যা কিন্তু আসতে দেখা যাবে। এ সময় মঙ্গল উচ্চস্থ হয়, আপনি যদি যোগা, মেডিটেশন, মাল্টিজিম ইত্যাদির সাথে জুড়ে থাকেন তাহলে স্বাস্থ্যে কিন্তু উন্নতি হতেই দেখতে পাবেন। গুরুর দেহস্থানে বসায় এ সময় পেটের সমস্যা, লিভারের সমস্যা, চর্বিজনিত সমস্যা কিংবা লোয়ার পোর্শনে কোনো সমস্যা কিন্তু আসতে দেখা যাবে। সে বিষয়ে অবশ্যই সঠিক চিকিৎসা করার চেষ্টা করবেন। তো মেষের দর্শক বন্ধু, এই ফেব্রুয়ারিতে পুরো মাস আপনি রাহুকেতু শান্তির জন্য শনিদেবের আরাধনা করবেন। যদি বিজাতীয় হন তাহলে যে কোনো পাখি কিংবা মাছেদের কিছু শস্যদানা বা খাবারের টুকরো খাওয়াবেন। এছাড়াও গরিব, ভিক্ষুক ও বিকলাঙ্গ মানুষদের সাধ্যমতো কিছু দান দেবেন। মেষের ক্ষেত্রে বুধ ও শুক্র মারক হয় এ মাসে কোনো ছোট শিশু কিংবা কোনো নারীকে ঠকানো বা তার সাথে দুর্ব্যবহার করা কিংবা মানসিক কষ্ট দেওয়া থেকে অবশ্যই কিন্তু সাবধান হবেন। এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলের ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন। দর্শক বন্ধু, আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর 2024 সকলের ভালো কাটুক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।